brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে। বাগদা উপনির্বাচনের প্রার্থীদের চমক, মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল তৃণমূল। বাগদায় টিকিট পেলেন না বিশ্বজিৎ দাস। আগামী 10ই জুলাই 4 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। আর এই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকায় সব থেকে বড় চমক যে নামটি, সেই মধুপর্ণা ঠাকুর এই মুহূর্তে TV9 বাংলায় মুখোমুখি হয়েছেন। মধুপর্ণা, সবার আগে তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এত কম বয়সে আপনি প্রার্থী হচ্ছেন এবং যদি আপনি জেতেন, যেমনটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আপনি তাহলে সম্ভবত এই বিধানসভায় সব থেকে কনিষ্ঠতম বিধায়ক হবেন। মধুপর্ণা, সবার আগে আপনাকে আমার প্রথম যে প্রশ্নটা, যে রাজনীতিতে হাতে খড়ি কার হাত ধরে, কাকে দেখে রাজনীতিতে আসা বা রাজনীতির এই পাঠ নেওয়া? আমার ফ্যামিলি মানে দাদু থেকেই আমাদের এটা চলে আসছে, রাজনীতি আমাদের ব্লাডেই ফ্লো হচ্ছে। আমার এখন যেমন আমার মা এখন রাজ্যসভার MP, সেই হিসাবে মা আমার স্ট্রেংথ, এখন মাকে দেখেই রাজনীতিতে নামা। আর মধুপর্ণা, রাজনীতি মানে জানেন আপনি যে আপনার দিকে বিরোধীদের আক্রমণ ধেয়ে আসবে, আপনার দিকে নানান রকম প্রশ্নবাণ ধেয়ে আসবে, সেগুলো সামলানোর জন্য মায়ের কাছ থেকে কোনো পেপ টক পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এখন আসুক, যত ফাইট দেওয়ার আছে, যখন আমরা গ্রাউন্ডে নেমেছি ফাইট তো করতেই হবে। যখন রাজনীতিতে নেমে গেছি এখন ফাইট আমাদের চালুই থাকবে, চলেই যাবে এই জিনিসটা। মধুপর্ণা, আপনার মনে হচ্ছে না যে প্রথমবার আপনি যখন বিধানসভা লড়াই, এটা নিয়ে আমরা আপনার একটা জিনিস কি মনে হচ্ছে যে আসন থেকে আপনাকে প্রার্থী করা হলো, একটা জল্পনা ছিল রাজনীতি মহলে যে সেই আসন থেকে সম্ভবত বিশ্বজিৎ বাবু প্রার্থী হতে পারেন, সেখানে আপনি প্রার্থী হয়ে গেলেন, কোথাও একটা কি একটু বাড়তি চাপ মাথার উপরে থাকলো? না না, আমার এখনো কোনো চাপ নেই আমাদের, কি ওটা হয়েছে কি না, কোনো চাপ নেই। আচ্ছা, ঠাকুরবাড়ির অন্দরে আমরা দেখেছি, আমরা TV9 বাংলাতে সেই ছবি সরাসরি দেখেওছিলাম যে ঠাকুরবাড়ির অন্দরে বড়মার ঘরের দখল কার কাছে থাকবে, এই নিয়ে দীর্ঘদিন একটা টানাপোড়েন হয়েছে। আপনারা তাহলে ঘর নাকি খুলতে দিচ্ছেন না, সেই ঘর নাকি আপনারা দখল করে রেখেছেন, এমন অভিযোগ আসছিল আপনাদের দিকে। ঠাকুরবাড়ির ইন্টারনাল ইকুয়েশনটা এখন কীরকম? ওটা হচ্ছে মানে যেটা হয়েছে ওটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার, ওর সাথে পলিটিক্যাল কোনো লিঙ্ক নেই। তো ওটা যেটা হয়েছে ফ্যামিলি প্রবলেমের জন্য হয়েছে। যেমন আমাদের শান্তনু ঠাকুর বিজেপির পাওয়ার ইউজ করে আমাদের ঘর তালা ভেঙে আমাদের বার করে দিয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল ম্যাটার, মানে ফ্যামিলি ম্যাটার, ওর সাথে এর কোনো লিঙ্ক নেই। আচ্ছা, আপনার কি একটা জিনিস মনে হচ্ছে যে আপনার এগেনস্টে বিজেপি যখন প্রার্থী দেবে, বিজেপি ইতিমধ্যেই এই CA ইস্যুটাকে এতবার হাতিয়ার করে ফেলেছে, কোথাও একটা কি আগাম চাপে থাকবেন আপনি? না, যেমন CM আমাদের, তারপর আমার মা, সবাই নিঃস্বার্থ নাগরিকত্ব ডিমান্ড করছে, তো সেটা নিয়েই আমিও চলবো। কি আমাদেরও চাই, আমাদের মতুয়াদের ভক্ত চাই কি নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়া হোক। CA নিয়ে যেমন ওরা ভুল বোঝানো হচ্ছে। আর আপনার অপোজিশনে যখন বিজেপির প্রার্থী দেবে বা CPM যখন প্রার্থী দেবে, তারা তো একের পর এক এমন, এই যে ঠাকুরবাড়ির অন্দরে ধরুন এত রকমের ইকুয়েশন, এত রকমের কোন্দলের অভিযোগ ওঠে, কথা শোনা যায়, বিরোধীরা তো বারবার এই প্রসঙ্গে আপনাকে আক্রমণ করবেই। করুক, আমরা সেই জন্য ফাইট দেওয়ার জন্য আমরা রেডি আছি। যে আসবে আসবে, আমরা ফাইট, যখন গ্রাউন্ডে নেমেছি, আমি বললাম যখন গ্রাউন্ডে নেমেছি ফাইট আমাদের করতেই হবে। বিরোধিতা তো থাকবেই আমাদের, অপোজিট পার্টি তো থাকবেই আমাদের। মধুপর্ণা, আপনাকে আমার শেষ প্রশ্ন, এই আসন্ন বিধানসভা উপনির্বাচনে আপনার স্ট্র্যাটেজি কি হবে? স্ট্র্যাটেজি এই কি, আমি মানে মতুয়াদের জন্য, মানে বাগদার লোকদের জন্য, পাবলিকদের জন্য আমরা কিছু করতে পারি, সেই হিসাবে ওদের ডেভেলপমেন্ট হবে। ওরা যদি ডেভেলপমেন্ট হয়, আমাদের ঠাকুরবাড়ির নাম হবে, আমার দাদু ঠাকুমা হরিগুরুচাঁদের নাম হবে। সেইটা আমার স্ট্র্যাটেজি কি, ওনাদের জন্য আমি কিছু করতে পারি, সেই যদি আমাদের চান্স দেয় আমাদের, তাহলে ভালো জিনিসটা। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আসন্ন বিধানসভা উপনির্বাচনের জন্য। এরপরে আমরা সরাসরি কথা বলবো রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। কৃষ্ণবাবু, আপনাকে সবার আগে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হওয়ার জন্য। সদ্য একটা লোকসভা ভোট মিটলো, তারপরেই বিধানসভা উপনির্বাচনে আপনার নাম ঘোষণা হলো। এটা কি কোথাও একটা আপনার যে হ্যাংওভারটা লোকসভা নির্বাচনের এতদিন ধরে প্রচার, এতগুলো সভা, এই গরমের মধ্যে এত দিন এত ঘন্টা ধরে প্রচার,
সেই হ্যাংওভারটা কাটতে না কাটতে আপনাকে আরেকটা বিধানসভা উপনির্বাচনের জন্য লড়তে শুরু করতে হবে। আপনি প্রস্তুত তো? প্রথমেই আপনাদের মাধ্যমে আমি আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। দেখেন, আমি একজন দলের সাচ্চা সিপাহী, একনিষ্ঠ কর্মী। দল আমাকে যে দায়িত্ব দেবে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। দল আবার আমার উপর আস্থা রেখেছে। হ্যাঁ, আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম, হয়তো ব্যর্থ হয়েছি, বিধানসভায় আস্থা রেখেছে। আমি নিশ্চিত নিজের 100%টা দেব। আজকে সারা বাংলা জুড়ে যে হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, সেই বার্তাটা নিয়ে রায়গঞ্জবাসীর কাছে যাব। আমি 3 বছরের বিধায়ক ছিলাম, আমার রিপোর্ট কার্ড রায়গঞ্জবাসী জানে। হ্যাঁ, আমি 80% রায়গঞ্জবাসীর যেটা দাবি ছিল সেই কাজটা করতে পেরেছি। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় আরও 20% যেটা কাজ আছে, হ্যাঁ, সেই কাজটা পূরণ করার রায়গঞ্জবাসী আমাকে সুযোগ দিবে। এটা আমি রায়গঞ্জবাসীর কাছে আস্থা রাখি, বিশ্বাস রাখি। আচ্ছা, কোথাও একটা আপনাকে একটু চাপে থাকতে হচ্ছে। ধরুন, আপনি তো 40,000 ভোটে প্রায় পিছিয়ে ছিলেন লাস্ট লোকসভা ইলেকশনের সময়। সেখান থেকে আবার আপনাকে আরেকটা অগ্নি পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। এবারও বিরোধীরা, মানে বিজেপি বা সিপিএম, তারা তো একেবারে মরণ কামড় দেওয়ার জন্য ঝাঁপাবে আপনার আসনটাতে। কোথাও একটা এটা আপনাকে আগাম একটু চাপে রাখছে কি? না, চাপের কোনো কারণ নেই। যেই হিসাবে রায়গঞ্জ আসনটা আমরা জিততে ব্যর্থ হলেও যেই হিসাবে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে, হ্যাঁ, আজকে মানুষ সেটা বুঝেছে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে তৃণমূল কংগ্রেসকেই লাগবে। এই বার্তাটা রায়গঞ্জবাসীও বুঝেছে। হয়তো তারা লোকসভার সময়, হ্যাঁ, একটু ভ্রমিত হয়ে মতদান করেছিল, কিন্তু যেই হিসাবে রায়গঞ্জবাসী আফসোস জাহির করছেন, তাতে আমার মনে হয় রায়গঞ্জবাসী তৃণমূল কংগ্রেসকে এই আসনটি এবার উপহার দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। আপনাকে যে আসনে প্রার্থী করা হলো সেই আসন বা সেই উত্তরবঙ্গ বরাবরই বিজেপির একটা শক্ত ঘাঁটি বলে এবং কার্যত অভেদ্য দুর্গ বলে সবসময় প্রচারের আলোয় থাকে। সেখানে আপনার মনে হচ্ছে না যে এটা আপনার ওপর খুব একটা বাড়তি চাপ রাখবে? একই তো লোকসভা নির্বাচন সদ্য মিটেছে, আর তারপরেই যেখানে বিজেপির শক্ত ঘাঁটি সেখানে আপনাকে দাঁত ফোটাতে হবে। এটা কোথাও একটা আপনার কাছে একটু বেশি চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে না? না, আর পশ্চিমবঙ্গে বিজেপির আর কোনো শক্ত ঘাঁটি রইল না। আজকে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তাদের 6টা সিট কমিয়ে দিয়েছে। যে হিসাবে তৃণমূল কংগ্রেসকে 29টা আসনে ব্যাপক ব্যবধানে জয়যুক্ত করেছে। আজকে ভারতবর্ষেও, হ্যাঁ, বিজেপির শক্তি অনেক কমেছে। হ্যাঁ, আগামী দিনে, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যেই হিসাবে নিজের শক্তি বিস্তার করেছে আর যেই হিসাবে সারা বাংলা জুড়ে উন্নয়ন করেছে, তাতে এবার রায়গঞ্জবাসী, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের উপরেই আস্থা রাখবে। কেননা আমাদেরই সরকার রয়েছে। এখানে থেকে যদি তৃণমূল কংগ্রেস জেতে তাহলে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে, এটাই আমি বিশ্বাস রাখি। এটাও রায়গঞ্জবাসী বিশ্বাস রাখবে। বিজেপি এখান থেকে জিতলে পরে তারা বিরোধী আসনে বসবে। হ্যাঁ, রায়গঞ্জের উন্নয়ন বলে কিছু হবে না। সেই জন্য রায়গঞ্জবাসী নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থের জন্য এবার তৃণমূল কংগ্রেস আমাকে বেশ আপনাকে অনেক ধন্যবাদ। কৃষ্ণ কল্যাণী বাবু আমাদের সঙ্গে কথা বলছিলাম। এবার সরাসরি আমরা চলে যাব বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলার জন্য। শ্রমিক বাবু, টিম 9 বাংলা আপনাকে স্বাগত। দেখুন, আমরা পরপর দুজন বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর সঙ্গে কথা বললাম এবং তারা দুজনেই এক বাক্যে বলছেন যে এই বিধানসভা উপনির্বাচনে বিজেপির কার্যত কোনো দাঁত ফোটানোরও ক্ষমতা থাকবে না, তারা প্রার্থী দেওয়ার মতন অবস্থা তো এখনো নেই। সত্যি কি তাই শ্রমিক বাবু? দেখুন, রায়গঞ্জে যখন কৃষ্ণ কল্যাণী বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়, তখন তৃণমূলের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছিল যে তৃণমূল নিজের সংযম বজায় রেখেছে। রায়গঞ্জের মানুষ নিজেদের ধৈর্য চ্যুতি ঘটায়নি, তাহলে অক্ষত অবস্থায় ইনকাম ট্যাক্স অফিসাররা ওখান থেকে ফিরে যেতে পারতেন না, কিন্তু কৃষ্ণ কল্যাণী বাড়িতে ঢুকতে পারতেন না। এই লোকসভা নির্বাচনে কিন্তু উল্টো চিত্র দেখা গেল। রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি লিড পেয়েছে, বাগদা কেন্দ্রে বিজেপি লিড পেয়েছে। মতুয়া অধ্যুষিত দুটি অঞ্চল, শুধু মতুয়া নয়, পূর্ববঙ্গ থেকে আগত নমশূদ্রদের যেখানে একটা বিরাট আধিপত্য আছে, সেই দুটো অঞ্চলে তৃণমূল কংগ্রেস অনেক ছলচাতুরির আশ্রয় নিয়েছিল।
বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রচার, উৎসাহ, ঠাকুর বাড়িকে দুভাগে ভেঙে টুকরো করা, সমস্ত চেষ্টা তারা করবার পরেও সেখানে তারা সাফল্য দেখতে পায়নি। তো এটা অনিবার্য এই তিনটি কেন্দ্রে। শ্রমিক বাবু, কিন্তু আপনার কাছে আমার একটা খুব একদম বেসিক একটা প্রশ্ন, যে আপনারা বিধানসভা উপনির্বাচনে যে 4টে কেন্দ্রের কথা এখন অবধি ঘোষণা করা হয়েছে, সেখানে কারা প্রার্থী হবেন সে বিষয়ে কি ভাবনা চিন্তা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন? কারণ নির্বাচনের বাকি আর ঠিক 1 মাসেরও কম সময়। দেখুন, আমরা যথাসময় আমাদের প্রার্থী দেব, আমাদের প্রার্থী তৈরি আছে, এবং আপনি আজকে তারিখটা মনে রাখবেন, এই 3 কেন্দ্রেই তৃণমূলের যে 3 জন প্রার্থী আছেন তারা পরাজিত হবেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।